আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাও রান্না করার জন্য 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা পরিমাণ মতো ঘি, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। এবার যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণে মশলাটা করে নিই। চলো, মশলাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। কী কী মশলা নিয়েছি চলো একবার দেখে নাও। পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জিরে নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো রসুন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি। চলো এবার মশলাটা করে নিই। পোলাওটা রান্না করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, জলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কাজু বাদামটা ভেজে নিচ্ছি, কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ভেজে নেবে একটু লাল লাল। এবার কাজু বাদামটা নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পোলাওটা দিয়ে দেবো। এবার কড়াইতে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। এর উপরে 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম। অবশ্যই গোবিন্দভোগের চালটা তোমরা লো আঁচে ভাজবে, বেশি হলে কিন্তু চালটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। গোবিন্দভোগ চালের ভিতর গরম করে রাখা জলটা দিয়ে দিয়েছি। অবশ্যই পোলাওর ভিতর তোমরা জলের পরিমাণটা বুঝে দেবে, না হলে কিন্তু বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যারা রান্নায় স্বাদ বাড়াতে চাও তারা অবশ্যই বাটা মশলা ব্যবহার করবে। এইভাবে সব মশলাগুলো আমি বেটে নিই। চলো আবার বাটার পরে আসছি। দেখো পোলাওর অনেকটাই জলটা টেনে এসছে। এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ মশলাগুলো হয়ে গেছে। এবার সব মশলাগুলো গুছিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা মশলা করবে, সত্যি খুবই ভালো হবে। দেখো আমার পোলাওটা হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর কাজু কিশমিশটা দিয়ে দেবো। একটু দেখে নাও। চিনি দিলাম, লবণগুলো যে সব দেওয়া হয়ে গেল। এই যে কাজু কিশমিশগুলো সব দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেব। দেখো কতটা ভালো হয়েছে, কতটা শুকনো শুকনো হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, সত্যিই খেতে খুব ভালো লাগবে। চলো এবার ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানোর জন্য 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব ভালো করে। প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি 6টা আলু কেটে নিয়েছি। চলো আলু, তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেব। অবশ্যই তোমরা পরিমাণ মতো তেল দেবে, যে যেমন খাবে। এবার তেলটা একটু গরম করে নিই। চলো আমার তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা একটা করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার সময় তোমরা হলুদ ব্যবহার করবে না, কারণ তেলটা তাহলে পুড়ে যাবে, পরে রান্না করার সময় বাজে লাগবে দেখতে। আমার আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চলো গরম তেলের ভিতর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার জিরেগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লো আঁচে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নেব। অবশ্যই তোমরা মশলাটা ভালো করে কষাবে, নাহলে রান্না ভালো হবে না। আমি এর আগের ভিডিওতেও বলেছি, মশলা যতটা ভালো কষাবে রান্না ততটা ভালো হবে। মশলা একটু লবণ দিয়ে দেবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছি। দেখো এবার লবণ আর হলুদটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর তোমাদের একটা কথা আমি বলে দিই, রান্না করার সময় বা ভিডিও করার সময় যে যাই বলুক, কারোর কোনো কথা কানে দেবে না, নিজের মতো করে ভিডিও করে যাবে, ঠিক আছে? দেখো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর অনেকটা দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসছে। ওই জন্য আমি তোমাদের বাটা মশলা ব্যবহার করতে বলি। মাংসর কালারটা খুবই সুন্দর এসছে। যে কোনো জিনিস বাটা মশলা দিয়ে রান্না করলে তার কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো হয়। তোমরা সবাই জানো আমি ইউটিউবের নতুন, হয়তো আমার ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হয় না, তবুও হয়তো কোনো দিন ক্যামেরা কোয়ালিটি ভালো হবে যদি তোমরা আশীর্বাদ করো।
তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এই যে যখন জল ছেড়ে দেবে তোমরা কিন্তু এই টাইমটা ভালো করে কষিয়ে নেবে। এরকম জল জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা মাংসর থেকে জল ছেড়েছে। আমি মাংসর ভেতর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আরেকটু কষিয়ে নেব। এবার মাংসর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। এবার পোলাওটা নামিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে পোলাওটা, এতটা সুন্দর হয়েছে বলার মতো না। এইভাবে তোমরা বাড়িতে রান্না করে দেখবে। আর পোলাওতে ঘি দেওয়া হয়েছে, ঘির তো একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো ঝরঝরে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, এভাবে সত্যি খুবই সুন্দর লাগবে খেতে। এবার পোলাওটা আমি নামিয়ে নেব কড়াই থেকে। আমার মাংস জাল হয়ে গেছে। এবার এর ভিতরে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দেব। আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর কালার এসছে, কতটা সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, সত্যি খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল হয় ছোটো বোনের মতো ক্ষমা করে দিও।